হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে ব্লগটি সকাল থেকে শুরু করছি। আর সকাল মানেই এক মগ কফি। কফি না হলে আসলে এনার্জি পাই না, ঘুমটা চোখের থেকে ভাঙতেই চায় না। কফি খেয়ে চলে আসলাম সকালের নাস্তা রেডি করতে। এক এক টাইমে এক একজন নাস্তা করে, এই জন্য আমার নাস্তার পর্ব শেষ করতে করতে 11টা বেজে যায়। আজকে আমি ট্রাই করতেছি লাচ্ছা পরোটা। আমি অবশ্য সবাইকে এক এক দিন এক এক রকমের নাস্তা দিয়ে থাকি। রেগুলার একই টাইপের নাস্তা আমার বাসায় হয় না। তো আজকে ভাবলাম একটু অন্যরকম করে লাচ্ছা পরোটা বানিয়ে দিই। আমার বাচ্চারা এই পরোটাটা পছন্দ করে। অবশ্য এক ছেলে পছন্দ করে আর এক ছেলে করে না। 2 বাচ্চা 2 ভাবে পছন্দ করে। বড় ছেলে বলল আমি লাচ্ছা পরোটা খাবো। তো আমি ওর মতো করেই রান্না করে দিলাম। আসলে আমাদের মায়েদের যে কত কিছু খেয়াল রাখতে হয়, সারাদিন বাচ্চা কী খাবে, কোনটা খাবে, ওদের পছন্দর দিকেই কিন্তু আমাদের অনেকটা সময় চলে যায়। ওদের পছন্দ অনুযায়ী রান্না করতে হয়। ওদের প্রায়োরিটিটাই প্রাধান্য দিই আমরা বেশি। আমার কিন্তু এই যে 2টা ডিম দিয়ে পরোটাটা ভাজে ফেলছি। এই ডিমটা পোস্ট করে ফেলছি। সবার বাসায় এক একজনই মনে হয় এক এক রকম নাস্তা করে। এই ঝামেলাটা শুধু আমার বাসায় নাই। এই যে তারপর চলে আসলাম আমার বিড়ালের জন্য খাবার নিয়ে। ওদেরকেও কিন্তু আমাকে টেক কেয়ার করতে হয়। আর ওদের যে কী অভিমান, বাবা একটু খাবার দিতে দেরি হয়েছে দেখেন কেউ খাবে না। এক একজন এক এক দিকে দৌড় দিচ্ছে। পরে এই যে হাতে করে আমি খাইয়ে দিচ্ছি। আমি কিন্তু আমার বিড়ালদেরকে বাচ্চার মতোই পালি। অনেকে হয়তো বলবে এটা শৌখিনতা। হ্যাঁ, আমার শৌখিনতা, শখ সব কিছুই ওদের মাঝে। ওদের মাঝে যে আমি কী ভালোবাসা খুঁজে পাই, আর এত ভালোবাসি আমি ওদেরকে, বলার বাইরে। আমার বাসার প্রত্যেকটা সদস্য, আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড, আমার শ্বশুর সবাই ভালোবাসে। আর বিড়ালগুলো এত মিশুক, আপনার ভালোবাসতেই ইচ্ছা করবে। যারা বিড়াল পালে তারাই শুধু জানে। এর থেকে ভালোবাসা আর কিছুই হতে পারে না। আমি এই যে আমার বাসায় 3টা বিড়াল পালি। একটা এই যে খেয়ে চলে গেছে। আমার ছেলে আরেকটাকে এনে দিল। এখন ওইটার পালা, ওকেও খাওয়াই দিতে হবে আমার। আর আমার বিড়ালগুলোর খুব বাজে অভ্যাস। ওরা না প্লেটে খেতে চায় না। অনেক চেষ্টা করছি। ওদেরকে নিচে খাবার দিতে হয়, তারপর ওরা খায়। ওরা বেশি চিকেনটা খায়। চিকেনটা খাওয়ার পরে ওরা সারাদিনে 2 বার খায়। এই যে ছোটো ছেলে উঠে গেছে, তার জন্য নাস্তা রেডি করলাম। তারপরে দুপুরে রান্নার জন্য তো আয়োজন। আমরা যারা হাউসওয়াইফ তারা তো কেউ বসে থাকি না, সবাই ভাবে আমরা বসে থাকি। আমাদের তো দিনে সকাল থেকে কাজ চলতেই থাকে একটার পর একটা। নিজের জন্য আসলে এখনও আমি নাস্তা করার সময়টাও পাইনি। তারপরেও আমি সব কিছু আগিয়ে তাড়াতাড়ি করে নিচ্ছি, যেহেতু দুপুরের সময় হয়ে যাবে। 2টার মধ্যে সবাইকে খাবার দিতে হবে। আমি আজকে সবজি রান্না করব। সকালে সবজিটা নিয়ে নিচ্ছি। সকালে যে আমার বাসার নিচে ভ্যান আসে, ওখান থেকে আমি সবজি কিনি। সবজিগুলো অনেক ফ্রেশ ছিল। ভাবলাম আজকে একটা সব কিছু দিয়ে সবজি করব। সিম, মিষ্টি কুমড়া, টমেটো দিয়ে সবজিটা করব। আমার আসলে সবজিটা বেশি খাওয়া হয়, কারণ আমার সবজি না খেলে আসলে ভালো লাগে না। অনেকে সবজি পছন্দ করে না, কিন্তু আমার সবজিটা অনেক পছন্দ। আমার বাচ্চারাও সবজি খায়, কারণ ওদেরকে আমি ছোটোর থেকে সবজি খাওয়া শিখিয়েছি। সবজি খাওয়া তো আসলে শরীরের জন্য ভালো। এই জন্য আমি সবাইকে সবজি খাওয়াই। আজকে বেশি কিছু রান্না করব না, সবজি আর মাছ। আমি সাধারণত 2 বেলা রান্না করি, দুপুরে আর রাত্রে। তো আজকে ভাবতেছি দুপুরে আর রাত্রের খাবারটা একবারেই বেশি করে করে ফেলবো। আর যদি রাত্রে কিছু না থাকে, কিছু একটা রান্না করে নিব। কারণ আমাদের তো এটাই কাজ, ঘরের রান্না করা, ঘরের কাজ করা। আমি অনেক আপুদেরকে দেখেছি, তাদের দেখেই শিখতেছি যে ঘরে থেকে কিভাবে ব্লগিং করতে হয়, বাইরে না যেয়ে কীভাবে আমরা দৈনন্দিন জীবনের কাজের মাধ্যমে ব্লগিং করতে পারি। নতুন যেহেতু আসছে, আপুদের সবার ব্লগ দেখতেছি। বড় বড় যারা ইউজাররা আছে তাদের ব্লগ দেখতেছি এবং শিখতেছি। বড় বড় আপুদের কথাগুলো আমি খুব মনোযোগ দিয়ে শুনি। তারা যেভাবে বলে কমেন্ট করতে, যেভাবে বলে সব পেজে ঢুকতে, রিস্ক না হলে আসবে না, সেইভাবেই আমি কাজ করতেছি। আশা রাখি আমি এইভাবেই চালিয়ে যাব। আমি আমার কচ্ছপের গতিতে এগিয়ে যাব। আমার এই ব্লগিং চ্যানেল যেইভাবে পারি, যেইটুকু পারি সেভাবে আমার ব্লগটা সাজাবো। জানি ভালো হবে না, তারপরেও করব। আমি হাল ছাড়বো না, আমি চেষ্টা চালিয়ে যাব। যেহেতু আমি নতুন ইউজার, সেহেতু আমি চেষ্টা করব। চেষ্টা করতে করতে ইনশাল্লাহ একদিন আমি আমার লক্ষ্যে পৌঁছে যাব। তখন দেখবেন যে সবাই আমাকে ফলো করবে।
কিন্তু এখন আপনাদের কাছে আমি ফলো চাচ্ছি। আপনারা প্লিজ আমার ভিডিওটা দেখবেন, ফলো করবেন, সাপোর্ট করবেন। আমিও সবার পাশে থাকবো, সবাইকে সাপোর্ট করব, ফলো করব। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষের দিকে। রান্না করতে করতে আমার মনে হলো আমি একটু চা খাবো। চাটাও বসিয়ে দিলাম, রান্নাটাও শেষ হয়ে গেল। আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই জানাবেন।